আর একটা রুমের ভিতরে গিয়ে বলতেছে, আল্লাহ ওই শয়তান যেন আর ফিরে না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে ছেলেকে জিতায়া মেয়েকে ঠকায়া যারাই হজ করতে যাবে 100 বার যদি হজ করে, আল্লাহর প্রধান হাতে রেখে বলছি এদের হজ কবুল হবে, কবুল হবে। এই জন্য আমার পরিবার থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার হবে, না বিচার হবে। নির্দেশকার আল্লাহ বলেন, তাকওয়া যদি টিকে রাখতে চাও ন্যায় বিচারের সবকটা ধরে নাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কবি আফসোস করেছে, কবির আফসোস বলবো, ভুলেছি আদল ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জবিন আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক না? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। মেনে চলি যদি খোদারি বিধান, নাম কি সবাই বলেন, মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান, ঝরিবে রহমত বিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন মারহাবা। আরো জোরে, জোর হলো না? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ন্যায় ইনসাফের বিধান যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আবার আকাশ রহমতের বৃষ্টি দান করবে। তোমরা কখনো প্রাকৃতিক ডিজাস্টার থেকে মুক্ত থাকবে, কোনো প্রকার আঘাত তোমাদের উপরে হানবে না। তোমরা এই পৃথিবীটায় জান্নাতের নীড়ের মতো পাবে, এখানে বসবাস করবে, শান্তি শৃঙ্খলা হবে, নিরাপত্তা দিয়ে ভরে যাবে, কোনো শঙ্কা থাকবে না, ভীতি থাকবে না। গোটাটা সমাজ শান্তি দিয়ে ভরে দিবেন যিনি তিনি কে। সুতরাং ন্যায় বিচার করতে হলে বিধান লাগবে কিসের? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সাহাবীদের মতো নবীদেরকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদের সামনে একটা ওয়াজ রেখে আসছিলাম, মনে আছে? মনে আছে? এটা কি করবো না বন্ধ করব? শেষ করে দেই? শুনবেন না? আজকে থাক, অন্য দিনে দেখা হলে এই ওয়াজ করা যাবে। যেহেতু কঠিন গরমের ভিতরে আপনারা আছেন, এই গরমের ভিতরে আমি আপনাদেরকে আর কষ্ট না দেই। রাত 12টা পর্যন্ত করতে চেয়েছিলাম, সেখানে এখন 12:15 প্রায় বেজে গেছে। তাবারও মোটামুটি চলে এসেছে, মোনাজাত করে দিতে চাই। কোনো কষ্ট আছে? কি কষ্ট আছে? ওই যে ভাঙ্গা মন চাঙ্গা হবে, যে তাবারক হয়েছে, তাবারক। সবাই একটু জিকির করেন, লা ইলাহা শেষ হবে, লা ইলাহা লা ইলাহা। ফিরাউন বলে আসিয়ারে, মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খোদাকে সারিব না। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা
লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদের ভিতরে সভা হতে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যদি বৃষ্টি আসতো দৌড়ে আবার এখানে আসা লাগতো, কথা কয় না। আশা যখন লেগেইছে প্রথম থেকে এসেছি, মানে আজকের ওয়াজটা হলো 2 in 1। একটা ওয়াজ শুনতে এসে 2 প্রকারের সওয়াব পেয়ে গেছি, সুবহানাল্লাহ। যারা ওযুর সাথে ঈমানের সাথে মসজিদে প্রবেশ করে তারা আল্লাহর জিম্মায় থেকে যায়, আল্লাহর জিম্মাতে রহমতের চাদর দ্বারা ঢেকে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিল আসলেও ওই রকম ফায়দা হয়। সুতরাং একটা মাহফিলের ফায়দা আর একটা মসজিদে ঢোকার ফায়দা, এটাও যে হবে। এজন্য আমি বুঝলাম আল্লাহ কোনো কিছু অকেজো বানান নাই, সবটার একটা কাম আছে। আমি এই জন্য আল্লাহর জন্য সেজদায় পড়ে গেলাম। হযরত মুসা বলেন, আমি তাকায় দেখলাম ও লোকটা সেজদায় পড়ে যাওয়াও সারা, সঙ্গে সঙ্গে রাতারাতি তার পুরোটা শরীর সুস্থ সবল হয়ে যাওয়াও সারা। আমার আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার আল্লাহ বলে, পৃথিবীর লোকেরা তোমাদের রব ডিক্লারেশন করেছেন, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নিয়ামত পাওয়ার পরে আমি অনেক কিছু তোমাদের জন্য বাড়ায় দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব, জাহান্নামের আযাব মস্ত বড় বড় কঠিন আযাব রেখে দিয়েছি। সুতরাং যা কিছু পাইছি তার জন্য শুকরিয়া আদায় করব। কার জন্যে? দুনিয়াতে একটা সুস্থ শরীর পাইছি, ঈমান পাইছি, ইসলাম পাইছি, বেটা বেটি পাইছি, একজন স্ত্রী পাইছি, বাপ মা পাইছি, একটা মাথা গোটার ছাই, একটা আস্তে করে ঘর, আমি আস্তে করে বাড়িটা পেয়ে গেছি, আমার একটা কামাই রোজগারের পথ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন শুকরিয়া হবে কার? শুকরিয়া করব? জোরে বলেন আমিন। আর 2 নম্বর লোকটা ধনী মানুষ, মনে আছে না নাই? ধনী মানুষ বলল, মুসা আল্লাহ আমাকে কেমনে গরিব বানাবেন? এই ধন সম্পদের জ্বালায় আমি অস্থির, এগুলো দেখভাল করতে গিয়ে আল্লাহকে ডাকতে পারি না। এমন কিছু কায়দা কৌশল আছে নাকি যেইটা করলে আমার ধন সম্পদ কমে যাবে? সঙ্গে সঙ্গে মুসা বললেন, তোমার জন্য আল্লাহ কিছু একটা বলেছেন, বলে সেটা কি? সেটা হলো এই, তুমি যে ধন সম্পদ পাইছো এটার শুকরিয়া আদায় করে থাকো। সেটা হলো আয-যাকাতু হাক্কুল মাল তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধন সম্পদের যাকাত তুমি ঠিকমতো আদায় করে থাকো। গরিব গুরাবা, দিনহীন মানুষ, অসহায় মানুষ, অনাথ দুস্থ মানবতা কিছু চাইলে তুমি তাদেরকে গলা ধাক্কা দিয়ে বিদায় করো না। এতো আমুত্তুআম, মানুষের কাছে খাবার বন্টন করে থাকো। এই যে তুমি আল্লাহ রাস্তায় দান করে থাকো, এই জন্য তোমার সম্পদের পরিমাণ বাড়তে থাকে, কমে না। জেনে রাখো, ওই ধন সম্পদের যাকাতগুলো বাদ দিয়ে দাও। মানুষকে দান সৎকার করো না, মানুষকে খাবার দিয়ে উৎসাহিত করো না, অনাথ দুস্থ মানবতার সেবা করা বাদ দিয়ে দাও। দেখবা রাতারাতি অতি অল্প সময়ে তোমার ধন সম্পদ সবগুলো কমতে শুরু করবে। এই লোকটা সত্যি সত্যি আজ থেকে দান সৎকার করা বন্ধ করে দিয়েছে। দেখা যায় হিরো মার্কা ধনী মানুষটা আস্তে করে জিরো হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিলে টাকা পয়সা বাড়ে না কমে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এইবার লাস্টলি এন্ড ফাইনালি ওই মানুষটা ধনী না গরিব? মুসারে আল্লাহকে বলবা,
আমার ধন সম্পদ কেমনে বাড়বে? সঙ্গে সঙ্গে হযরত মুসা বললেন, আল্লাহ তোমার জন্য একটা ফর্মুলা বলে দিয়েছেন। বলে সেটা কি? যদি তোমার কাছে একটা টাকাও আসে, সেখান থেকে যদি তুমি ওখান থেকে যদি 50 পয়সা কিংবা যদি তুমি 25 পয়সা আল্লাহ রাস্তায় দান করে দাও, যদি তোমার 100 টাকা আসে সেখান থেকে 10 টাকা যদি দান করে দাও, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে টাকা পয়সায় তোমার কাছে আছে এখান থেকেই যদি তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করো, আমার আল্লাহর ঘোষণা 1 টাকা যদি কেউ আমাকে দান করে আমি আল্লাহ তাকে 10 টাকা দিয়ে দিব। তার মানে যা আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাহলে তুমি ধনী হবা না গরিব হবা? কথা কয় না? কে বানাই দিবেন? তাহলে আমরা কি ব্যয় করতে রাজি আছি? ইনশাআল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে যাই চাইবে আমি ধমক দিব না, গলা ধাক্কা দিব না, না থাকলেও হাসি মুখে কথা বলবো, এটাও একটা সদকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর সামনে বাড়াবো না, আপনাদের জন্য 5টা টিপস দিয়ে যাব। এগুলি যদি করতে পারি দুনিয়া আখিরাত আমাদের জন্য আসান করে দিবেন কে? 1 নম্বর, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি যারা আছি দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই ইনশাআল্লাহ। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, রমজান শরীফের রোজা বিদায় হয়ে গেছে, আর কি আসবে না? ইনশাআল্লাহ আমরা রাখবো। আর 3 নম্বর, আমরা হালাল হারাম বাছ বিচার করব। কোনটা হালাল কোনটা হারাম জানি কি জানি না। হালালটা নিব, হারামটাকে আমি বর্জন করব। হারামের ভিতরে সুদ ঘুষ আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? ছিনতাই রাহাজানি আছে না নাই? এগুলো কখনো করা যাবে না। মানুষের জমিনের আইল ঠেলাঠেলি আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগুলি করা যাবে না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর 4 নম্বর, আমরা সব সময় সত্যের পক্ষে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন সত্য হলেন আল্লাহ, সত্য রাসূল, সত্য হলো কোরআন আর সুন্নাহ। জোরে করে আল্লাহুম্মা আমিন। আলেম ওলামা হলো সত্য। জোরে কোন ঠিক না ঠিক? আমি তাদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আর 5 নম্বর, বাড়িতে পর্দা কায়েম করতে হবে। আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বোন, আপনি যাদের অভিভাবক, আপনি খবরদার তাদেরকে পর্দার বাইরে যেতে দেবেন না। যদি যায় অবশ্যই আপনি দায়ুস হবেন। হাজি হন, গাজী হন, নামাজি হন, দিনদার হন, পরহেজগার হন। কিয়ামতে জান্নাতের গেটে লেখা থাকবে আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যার অধীনস্থ মেয়েরা পর্দায় করে নাই, বেপর্দা ভাবে চলাফেরা করেছে, এরা হলো দায়ুস। এদের জন্য জাহান্নাম হলো ওয়াজিব আর জান্নাত হলো হারাম। জোরে কোন নাউযুবিল্লাহ। বাড়িতে পর্দা কায়েম করা যাবে? এটা একটু সমস্যা, তাই না? আমাদের মেয়েদের কাছে এটা একটু সমস্যা। সবই পারবো, পর্দা করতে পারবো না। আমার মাথায় টুপি আছে, আব্বু জুব্বা আছে, পিছনে স্ত্রীটাকে মোটরসাইকেলের পিছনে নিচে আর পেট টিট বার করে নিছে, মাথায় কাপড় নাই, লিপস্টিক মার্কা হাই হিল পরা, আটর শটর পাতলা ফিনফিনা পোশাক পরা মহিলা আছে না? এর স্বামী যে হবে সে দায়ুস হবে, এর বাপ যে হবে দায়ুস হবে, এর ভাই যে হবে দায়ুস
হবে, কিয়ামতে জাহান্নামে যেতে হবে। ঘোষণা হয়েছে, বিশ্বনবীর ঘোষণা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমাদের প্রত্যেককে পরিবারের প্রধান হিসেবে পরিবারের ভিতরে পর্দা কায়েম করতে হবে। দেশের যিনি সরকার, তারা যদি পর্দা কায়েম না করে আমাদের কিচ্ছু আসে যায় না, তাদের দায়িত্ব তারা নেবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার বাড়ির প্রেসিডেন্ট আমি নিজে, আমার বাড়ির প্রধানমন্ত্রী আমি নিজে, আমি আমার মেয়েকে বলবো, আমার স্ত্রীকে বলবো, তোমাদের কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। আমার খাবা, আমার পরবা, আমার বাড়ি থেকে বেলেল্লাপনা করবা চলবে না। যদি বোরখা পরে বাইরে না যাও, তোমার ভাতের চাউল বন্ধ। কথা কোন ঠিক কিনা? এরকম আলটিমেটাম দিতে পারলে জাতের মিয়া কালো ভালো সাইজ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। মা বোনেরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, পর্দার সাথে থাকবেন, তেলেল্লাপনা করবেন না, বাহিরে গিয়ে মাতামাতি করবেন না, পরপুরুষের সাথে কখনো পরকীয়া প্রেম করবেন না। স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা রাসূলুল্লাহ বলেছেন আপনাদের জন্য খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে আপনাদের এই ছোটবেলায় বাইতুল মামুর জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ দিয়ে, মাহফিল কমিটি এবং আজকের সভা কমিটি যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের জন্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিলের ইন্তজাম করার জন্য আপনাদেরকে 100তে 100 ভাগ নাম্বার দিয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই ইতি টানতে যাচ্ছি। আমরা সবাই যেন এই মাহফিল থেকে ফায়দামান হাসিল করতে পারি, এই মাহফিলটা যেন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়। এই গ্রামে কবরস্থান আছে, কবরস্থানের বাসিন্দা যারা আছেন কবরবাসী, তাদের জন্য এই মাহফিলটা যেন নাজাতের ওসিলা হতে পারে, আমরা সে আশাবাদ আল্লাহর কাছে ব্যক্ত করব। এখনই মোনাজাত হবে, সবাই মিলে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।